মাদক এমন একটা বস্তু যে আপনাকে শেষ করে দেবে। মাদক যে সেবন করে শুধু তার লাইফটা কিন্তু এটার সাথে জড়িত না, তার প্রিয়জন, তার ফ্যামিলি মেম্বার, সবাই সবাই এটাকে আসলে মানে এই বিষয়টা নিয়ে সাফার করে। একটা ইম্পর্টেন্ট কথা বারবার বলতে চাই, সেটা হচ্ছে মাদক থেকে বিরত থাকুন, মাদক থেকে বিরত থাকবেন। সে নো টু ড্রাগস। ঘাস আর মাটির গন্ধ মিলে কেমন একটা নতুন গন্ধ নাকে এসে লাগে। জিনিসটার কি যেন নাম আছে, কদিন আগেও ইন্টারনেটে দেখলাম। জাগা গন্ধের নাম নিয়ে সাহিত্য চোদানোর মতো তেল নাই আমার, কিন্তু আপনাদের তো আবার তেলের অভাব নাই। চলেন এসব বাদ দিয়া আপনাদের একটা আমার কাহিনী শোনাই। ধোকা খাওয়ার আগে ভায়া পোল্ট্রি রে, পোকা হওয়ার আগে ভায়া কাল্টি রে, পানি লাগবো হাতে আগে বালতি রে, উৎপাত করবি ধরবো তোরে আগে। গাড়ি স্পিডে ব্যাক সিটে ব্যাক ভরা মাল, পুলিশ পিছে হাইওয়েতে মাল খায় আটা, লগেটে দিছে পোল্ট্রি ভায়া অহন আমার পোষায়, গাড়ি ব্যাগা টাকা নিয়া অহন মাইকা চিপায়। কেউ চলে 100 গ্রামে, কেউ চলে ইনস্টাগ্রামে, কেউ 9টা 5টা নিয়া মাথায় থাকে ট্রাফিক জামে, ঘোড়া ডিঙ্গায় খাবি ঘাস, পন্ডিত পিচির রাশা বাস, বসের লগে পদ্মারিতে পড়লে গেম খেলা। হেই ভাববি কই এই সিনের মানচিত্র আঁকছি যখন তুই পড়তি বই, তোর লাগবো শর্টকাট এনে হাতে দিলাম মই, গোলাপান বাইর হওয়ার আগে করে হই চই। এই ছাপা 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 নোটের পর নোট ছাপা, গুনতে না পারলে তুই মানি কাউন্টিং মেশিন লাগা, জমা 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 ব্যাগ ভর্তি নোট জমা, 2 দিনের দুনিয়াতে কত খাবি খায়া জাগা। কথা তো শুনবা না, কি হইছে বুঝবা না, মাইকা চিপায় বললে ওই পথে আর তো যাবা না। ডিলারদের সমাজে ডিএসটি হিসাবে ডিলার স্ট্যান্ডার্ড টাইম, মানে যখন পালের আসার কথা তার থেকে সবসময় মিনিমাম আধা ঘন্টা লেট। কিন্তু ওই দিন রাতে শফিকের বাচ্চার সিন পার্ট কিচ্ছুই বুঝতেছিলাম না। ভাই এসে পড়ছি ভাই, আপনি তো রাইড ক্যান্সেল করে দেন নাই ভাই? সরি ভাই, আমার দেরি হয়ে গেছে ভাই, আমি কিন্তু দৌড়ায় দৌড়ায় আসছি ভাই, আমি দৌড়ায় দৌড়ায় আসছি ভাই। আপনি এখন যদি রাইড ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু আমি বিপাকে পড়ে যাবো। আমি ডং ফোরে তো শোনা নাই। হ্যাঁ আপনি উবার ট্যাক্সি না? আমার কি কোনো কারণে মনে হয় আমি উবার চোদা? সি সি কি বলতেছেন ভাই? সরি ভাই, সরি, ভুলে গেছে ভাই, সরি সরি ভাই, ভুলে গেছে। ভাই বলছিলাম কি, একটু উপকার করতে পারেন? আমি না কোনো উবার পাচ্ছি না, মানে কাউকে তো পাচ্ছি না, পুরো পাকা না, মানে আপনি আমাকে একটু কষ্ট করে কি চাঙ্কারপুল পর্যন্ত আগে দিতে পারবেন? ওই তোর কি আমার দেখলে কি চাঙ্কারপুলের খাঙ্কিরপুলা ঘুমতো লাগে? সরি ভাই, এটা কি ধরনের কথা? আমি আসলে ওটা বলিনি, আমার চাঙ্কারপুল যাইতে হবে এই জন্য একটু হেল্পের কথা বলছি ভাই। আমি দরকার পড়লে তেলের খরচটা দিয়ে দিলাম। এর খরচ? তেলের খরচ। এই তোর ভাড়া খাটার লেগে দাঁড়ায় আছেন, রাস্তার মাগি পাইছো? না না ভাই, তাহলে কি? সরি ভাই, সরি, ভুলে গেছে ভাই, ভুলে গেছে। আমি দেখতেছি পাওয়া যায় কিনা, লাগবে না হেল্প। আরে বাল, আপনি কি শুরু করছেন এগুলো? কি তোমার কি গোলামি করি নাকি? হ্যাঁ, আর আজ আর এগুলো বাদ দেন, গাড়িতে উঠেন, যান গাড়িতে উঠেন, তাড়াতাড়ি আসেন। তোমার এইসব কারবার কিন্তু সবসময় ভালো লাগে না, কিন্তু সাথে কেউ নাই তো? তোমার স্বভাব খারাপ। গতবার কোন খাওয়ারে নিয়ে আসছিলা, সাথে কেউ নাই, মাল দেন। এবার কিন্তু মালের দাম বেশি পড়বো। টাকা ঠিক মতো আনছো? কেন মানে? আপনারা কইলেন মালের দাম উল্টা কম পড়বো এবার। ওই মিয়া, মালের দাম নিয়ে কি দামাদামি করবো এখন? সেই সময় আছে আমার? কি সমীর, তুমি না কইছো তোমার সাথে কেউ নাই? ঠিকই তো কইছে, কেউ তো নাই। বাইরে বাইরে করে ফেলাইছি। গাড়িতে উঠলি কেন? শোরের বাচ্চা মাইরা ফেলাম।
একদম গায়রা ফেলাম এখানে, একদম পুঁতা ফেলাম, ভরে দেব পুরা। শোরের বাচ্চা বিরাটকা, খুব তো আমার সাংখার বলে নিলি না। আজকে তোর ঢাকা শহর আমি ঘুর ঘুর করে ঘুরাবো। হ্যাঁ, ওই চাবি দে। কি চাবি? গাড়ির চাবি। গাড়ির চাবি দে। তুই কি কানে বেশি দেহস না চোখে বেশি শুনস? হ্যাঁ, গাড়ি স্টার্ট দিতে কইছি না? আলি বাবার 40 তোর দিয়ে একদম সিসিং ফাঁক করে দেবো কিন্তু, ঠিক আছে না? স্টার্ট দে, চল। এখান থেকে স্টার্ট হলো আমার আজকে রাতের গল্প। আর কবিচোদা সাহিত্য মারানিদের মতো করে আমিও আমার গল্প বলবো চ্যাপ্টারে চ্যাপ্টারে ভাগ করে। আর আমার গল্পের প্রথম চ্যাপ্টারের নাম দ্য ফাইন আর্ট অফ ফাপড়। দেখেন এখন এই যে গাড়ি চলা শুরু হয়েছে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এখন বন্দুকটা তাক না করাই ভালো ভাই। কার জন্য ভালো? তোর জন্য না আমার জন্য? আর তুই এই কথায় কথায় ভাই গাড়ি করে ডাক্তার তোর কবল শনিয়েছে আজকে, তোর গাড়ি ডাকতেছে বলে মনে হয়। হ্যাঁ, কি করলি? শুনুস না কি হয়েছি? শুনতে পাচ্ছি। উত্তেজিত হওয়ার কিছু নেই। সামনে গাড়ি চালা, সামনে গাড়ি চালা, সামনে গাড়ি চালা, সামনে গাড়ি চালা, আমার কথা সামনে গুলি করে একদম ফোটা করে দিবি। বস সুমন্দির নাতি স্যার দেখাস তুই আমারে? হ্যাঁ, স্যার দেখাস গাড়ি চালা। বস আপনার গাড়ি চালাতেছি তো। আস্তে চালা। সমীর আমার কথা বলতে দাও। বস, বস আপনার পরিচয়টা দেন, আমরা একটা মিউচুয়ালে আসতে পারি। হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস আপনি ভুল গাড়িতে উঠছেন বস। ওই কবিচোদা, তোর দৃঢ় বিশ্বাস মানে? হ্যাঁ, এই তোরা দুটো কোন গাড়িতে উঠছিস জানোস? জানোস? আমার দৃঢ় বিশ্বাস, কি বিশ্বাস? আমার বদ্ধমূল ধারণা, আমি কারো গাড়িতে উঠি নাই, আমি ঠিক গাড়িতে উঠছি। গাড়ি চালা, সামনে বাইরে ঢোক, বাইরে ঢোক, বাইরে ঢোক, ঢোক, সামনে বায়ে পার্কিং এ ঢোক, সোজা। এই তো বুঝছস? বস, বস আপনি যদি আইনের লোক হয়ে থাকেন তাহলে আপনার রেসপন্সিবিলিটির উপর যথেষ্ট সম্মানের অভিজ্ঞতা আমার আছে, কিন্তু কোথাও কোনো একটা তথ্য বিভ্রান্তি আছে। এই এলাকায় নতুন ওসি যে পোস্টিং হয়ে আসছে মোস্তাফিজ সাহেব, সে কিন্তু আমার মামা হন। আজকে 17 বছর যাবত এই এলাকার বাসিন্দা আমি। এসআই টুটুল খান, সেও কিন্তু আমার খুব ক্লোজ। আমরা একই স্কুলে পড়তাম, আমার জুনিয়র ছিল, এখনো আমার দেখলে খুব সম্মান করে। এতক্ষণ শফিক যা যা কইলো তার প্রত্যেকটা কথা মিথ্যা। ওর বাসায় এলাকার ধারে কাছেও না। আর এসআই টুটুল ওরে সারাক্ষণ ফাপড়ের উপরে রাখে। ইমতিয়াজ মির্জার নাম শুনছেন না? মেম্বার ছিলেন যে, উনি যে বছর আত্মজীবনীর বইটা বের করলেন সেই বছর একই প্রকাশনী থেকে আমারও দ্বিতীয় বই বের হয়েছিল। না, দ্বিতীয় না, তৃতীয়। শালার পোয়েট কবি আহমেদ ফজলে রাব্বি সেকেন্ড ক্লাস বা ইউনিভার্সিটি পাশ করার পর কই থেকে জানি শফিক আনসারি ছদ্মনামে কবিতা লেখা শুরু করে, কিন্তু প্রথম 2 বই 50 কপিও বিক্রি করতে না পাইরা প্রকাশকদের কাছে মারা খায়। পরে মাত্র 10-15 হাজার টাকা দেনা মিটাইতে হালা বেকুব কেমনে জানি গিয়ে যোগ দেয় ড্রাগ ডিলারদের বিখ্যাত কোরাম খান ব্রাদারদের লগে। আর তারপর থেকে শফিক গত 9 বছর যাবৎ অমিতাভ খানের বড় পোলা আকিব খানের ডান হাত। গোষ্ঠী মারছস তুই? কি লেখো সেটা আমি জানতে যাবো কেন? হ্যাঁ, তুই কে? বাংলার বুকে শতকরা 105 পলাই পান কবিতার বই ছাপা। এই পিছনে রে, কবিতার বই ছাপানো ছাড়া তোমার যার কোনো পানি পড়া নাই সেটা তো আমি বুঝতে পারছি। সেটা বোঝার জন্য কি তোমার পিছনে ডিবির ফর্মা লাগাইতে হবে নাকি? শোন, তুই এতক্ষণ যার যার নাম বললি, আমি এতটুকু জানি তারা হয়তো আমার স্যার বলে, নাহলে আমি তাদেরকে ভাই ডাকি। এই দেখি, দেখ এতক্ষণ বহুত তিরিং মিরিং করছিস তোর দুইটা, আর একটু দেরি করলে আমার ধৈর্য কিন্তু কোলাইব না। তুই গেলে আমার মালের প্যাকেটটা দিয়ে দে, এরপর থেকে তিরিং বিরিং আর তেরি বেরি কিচ্ছু হবো না, কই দিলাম। দেখ এই শরীরের বাচ্চা, একটা কথা বলবি না। পার্কিং এ গিয়া নামতে না নামতেই শফিকের কান দে, বাকি কিছু নাই তো। আর এটা বললেই আলাদিনের চেরাকটাই খেচা মেরে দিল শফিক। যাও, শফিক যে বাবাজি সিটের মধ্যে বসেছিল সেই সিটের নিচে কি আছে দেখো তো। আর বের হয়ে আইলো পুরো 1 কিলো। নিজের নার্ভের কন্ট্রোল নাই তোমার। এত উত্তেজিত করলে হবে? মাল না খেতে পেরে আমি তোমার ভালোর জন্য বলতেছি, একটু একটু সবর করো।
তোর কামটা কি করলি? এখান থেকে যদি এক মোটর নিয়েও তোকে দুইটারে চালান করে দিই, জেল হইব কম পক্ষে 450 বছর। তোর নাম জানি কি? সামির। সমের। দুইজন দুই নাম কইলি কে? আমার নাম সামির। নাম শুনে মনে হইতেছে পুরা ইন্ডিয়ান, ভারতীয়। আচ্ছা তোর নাম কি? তোর বাপ মায়ে রাখছে যে নাম রাখলে পোলা ভারতীয় ঋত্বিক রোশন হয়ে যাবে? হ্যাঁ, আছে না গান? টিটিং টিং টিটিং টিটিং টিং টিটিং। সামির আরবি শব্দ, হিন্দি না। তুই আমারে ক যে রিভলভার কোন দেশি শব্দ? দেখেন বস, এই মাল শফিক লই আইব, এটা আমি কিছু জানতাম না। ব্যবসা হোক দাম তো হোক, আর পারলে গাড়িটা লয়ে যান, পারলে একসাথে মাল দেন, আর বাপ মা তুলে গালি দেন না। বাপ মা? এই মাল খাওয়ার সময় বাপ মার কথা মনে থাকে না? খুব লাগে না বাপ মা নিয়ে কথা বলে? কি কি হয়েছে? কি হয়েছে মানে? চুপ থাকো, ভালো জন্য বল। তোর ভালো রাখ, তোকে মোবাইল দে। টকশো শেষ, এখন ডিরেক্ট কুইজ পড়। গাড়ি তোর কাটা। সবই গাড়ি চালাতে পারোস? যা। ভেরি গুড। তুই এনে গাড়ি থামাইলি কেন? বস এই তো সামনে থানায় গিয়ে আমরা মিটমাট করি, চলেন। থানা? এত কষ্ট করতে হইব না? সিসিবাই ঢুকছস না? এই সিবিআই থেকে বাইর হইতে মাথা দিয়ে আরো অনেক মেহনত করতে হইব, অনেক। থানায় দেখতে তো সমস্যাটা কি ভাই? এই যদি আমি থানায় নিয়ে যেতাম তাহলে তুমি ফোর্স নিয়ে যেতাম, বুঝছ না? সহজ কথা। হ্যাঁ, তোরা দুইজন খুব ভালো করে জানোস এই যে মাল, এই মালের দাম কমপক্ষে 50 লাখ টাকা, 4,000 টাকা করে না শুধু। কি যে বলেন বস, আগের যুগ কি আর আছে? 2200 টাকা করে বিক্রি করি। বাবা কত? 2200। সবিক তোরা আমি 2500 টাকা করে দেবো পার করিয়া, তারপর সেই মাল বিক্রি করিয়া যাওয়ার মতো দুইটা পোলা আমি পালতে পারি। ওই হালাই পুলিশ ছিল আমার বাপ হইলে হালাই মুশারফ করেন না, ফাইজানি চুদাও। মাল না পাইয়া মাথা কাটানো শুরু করে দিস। তুই তাওলাই গেলি, বাপের নাম করে দিলি। হ্যাঁ, এই যে ঢুকছস না, যতক্ষণ পর্যন্ত আমার তো এই কামান আর এই গোলা আছে ততক্ষণ পর্যন্ত তবু আমি আগুন জ্বালায় রাখবো। টকশো এখানেই শেষ, গাড়ি টান দাও। আর সবিক একটা কথা বলি, এরপরে ভুল কইরাও আমি না বললে গাড়ি থামাবো না, ঠিক আছে? যাও। জানা গুড, যা। সবিক এবার বলো, মালের জন্য কত দিবা? তুমি যদি কোনো কথা না বলো তাহলে লটারির জয়সূত্রের মাল কিন্তু আমার। বস আপনার তো আগেই বসে বস, মালের দাম আগের মতো আর চড়া নাই। আমার কাছে ক্যাশ 10,000 টাকা আছে, ওইটা আপনাদের দিলাম, আর আরো যদি লাগে বসরে ফোন দিলাম, বস লোক পাঠাই দিল। লাখ লাখ টাকার মাল হাজারিতে শেষ করে দিবি সবই? হ্যাঁ, তো মুদির দোকানে রান্না বাটি শেষ হয় না।
রান্না তো সবে শুরু করছি, কে তোর সমস্যা কি? সমস্যা নাই আমার। হ্যাঁ শুনি না, যাও না, ধীরে 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 দে। আজকে মাদক মুক্ত থাকবি যতক্ষণ আমার সাথে আছো। কি গান স্যার, গান গান আছে না? কি গান আছে? ভালো কোনো গান আছে? না, তার থেকে আমি একটা গান গাই। হ্যাঁ, সুন্দর গান গাই। আমার সময় একটা গান ছিল, আমার খুব ভালো লাগতো। ওই দূর পাহাড়ের ধারে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওই গানের আসলে চলতে চলতে ব্যাটা আম করে নিয়ে গেল আজব এক জায়গায়। শুরু হইল কাহিনীর নতুন চ্যাপ্টার, দরবারে সব দিন পত্তির খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তোর না তোর ওস্তাদরে ফোন দেখো, 20 লাখ টাকা বাড়ে। এই কেসটা খতম করে দিতে। এত রাতে 20 লাখ কেন? 20,000 টাকাও দিতে পারবো না। আমি তো আগেই বলছি আমার কাছে কিছু ক্যাশ আছে, সমীরের কাছে কিছু ক্যাশ থাকতে পারে। হ্যাঁ আছে, দুটো চিকন বাস আছে, তো তেল লাগে নিবি, একদম জায়গা মতো দিতে হবে। ভাই সমীর, একদম মেপে কথা বলবা। আমার বাপের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে না। হেই, তোরা গুদরাগুদি শুরু করছিস কে? হ্যাঁ বুঝলাম, তোরটা চিকন, তোরটা মোটা। খুশি? ফোন দে। জি, আসসালামু আলাইকুম বস। কি রে শফিক, ভাইয়া ওই বৃহস্পতিবারের রাত তো একটু জ্যাম বেশি। বাস না প্লাস্টিক? মনে হয় কাঠবডি। ফিটিং কত? 20 লাখ। আধ ঘন্টার মধ্যে যদি 20 লাখ টাকা না পাঠায়, তাহলে তুইও বাড়ি যাবি না, মালও ডেলিভারি হবে না, বলে দে। অ্যাড্রেস দে। ঠিকানা ওই যে মেসেজ কইরা পরে পাঠাইতেছি। মেসেজ করে পরে পাঠাই দিতেছি। শফিক, 22 তারিখ কিন্তু দেখবি না। কাঠবডি না, কাঠবডি। এই শার্টবোর্ড, তুই থানার ভিতরে ঢুকলি না, আর এখন দরবারে বসে মালের দরদাম করতেছে। তুই কোন জায়গার কোন কনস্টেবল বুঝে হয়ে গেছে আমার। তোরা না কইছি মাথার ইঞ্জিনটা বন্ধ করে দি, আবার চালু করে দিবি। মাথার স্টার চালুই আছে আমার, খালি রেডিয়েটটা গরম করিস না, তাহলে তোর দুইটা একটা বই থাকতে পারবি না। এনে ডরাইস তুমি আমার বুঝো, রেডিয়েটর ফুটা করে দিছি, পানি সব পড়ে গেছে, এই জন্য ইঞ্জিন তামা হয়ে যেতেছে, গরম হয়ে যেতেছে। অন্য সরকার আইটেম সং, একবার তুই নাচবি, একবার ওই কমর দোলাইব, আর আমি হইলাম মালিক আফসারি, ডিরেকশন দিব। মাল ঘরের সামনে মাল রেখা তুই এক লোকে কত দানে বাজি রাখছ জানোস না। শরীর গরম, পুরা গরম শরীর। দেউলি হয়ে যখন বাড়ির ফিরে যাবি তখন তোর প্যান্টটাও খুললাতে জন লাগবো। এখন আমরা খেলবো 3 পাত্তি জোয়ার খেলা, তোর 2টা খেলবি। বস, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? দেখো শফিক, তুমি না এখন মুখ খুললেই আমি মাইন্ড করব। প্রসঙ্গে আসি, এই 3 পাত্তি খেলাটা অদ্ভুত একটা খেলা, যে খেলায় লাখও লাগে আবার তরিকাও লাগে। আর একটা সাইডে যদি আরেকটা না থাকে তাহলে গেম হাত থেকে চলে যায়। তুই বাট, তোরা 2জন খেলবি, যে জিতবে তার জন্য আছে বিশেষ পুরস্কার। বাট
I kill you, I kill you, তারপরে জানি না নীল জানো সুন্দর করে ইংলিশ গানটা শোনাই খেয়াল শো বড় লোকের বাচ্চা রে, বড় লোকের বাচ্চা জিতে গেছে, সাবাস। শোন, আমি কথার পাকা, এই যে তোর পুরস্কার। দেখো সবই মান সম্মত গেল, কিন্তু কবি মানুষ, কবিতা আবৃত্তি করে, আর লজ্জা পাওয়ার কিছু নাই, করো না। মানে বহু বছর আবৃত্তি করি না। কবি মানুষের কি আবার প্র্যাকটিস করা লাগে? হ্যাঁ, করো। তাকিয়ে দেখো উঠেছে। এইভাবে না, প্রথমে কবিতার নাম, তারপর কবির নাম, তারপর কবিতা। কবিতা মায়াবিনী লিখেছেন শফিক আনসারী। তাকিয়ে দেখো উঠেছে নতুন সূর্য, রাজপথে তাকিয়ে দেখো রঙের খেলা। ঘরে বসে থেকে লাভ কি বলো, এসো দুজনে মিলে পথে নামি, এসো উল্লাস করি। কিসের উল্লাস? ব্যবসা বাড়ি তো বুঝতেছি না। মাল খাওয়ার একটা সুবিধা কি জানেন? এখন থেকে আধা ঘন্টা আগে আমার জীবনে সবচেয়ে বড় টেনশন আসলে আমি মাল খেতে পারবো কিনা। আর এতক্ষণ ধরে হুমকি দামকি আর বালের 3 পাত্তি খেলার পরেও আমার জীবনে বড় টেনশন আমি এখনো মাল খাইতে পারবো কি না। আবার একটু মাল দেন না। খারাপ তরিকা করতেছি, এখন নতুন খেলা। কি খেলা? দেখ, এই খেলায় যদি তুই জিতস তাহলে তোর দিব আমি 100 মাল, আর যদি হারস তাহলে তুই হবি রেদওয়ান জনির মৌলিক সিনেমার নায়ক। মনে কর যে তুই নতুন সিয়াম আহমেদ। ভাই রে ভাই, এখনকার নায়ক গুলাও আমগো সময় নায়ক আছিল কাজী মারুফ, অ্যাংরি ইয়াং ম্যান, আর এখন সবগুলা অ্যাংরি ইয়াং। দেখো সবই একটা কথা বলি, বিশ্বাস করো, সোনামণি মিষ্টি মেয়ে, ওর সাথে আমার একটা সখ্যতা আছে। আগামী মাসে আমরা যাচ্ছি পাতেহাতে। তুমি যদি জিতো তাহলে তোমার নিয়ে যাবো। নায়িকা সোনামণি, তুমি আর আমি। বিদেশে একটা সিনেমা আছে, নাম জানি কি, পরিচালকের নাম হইতেছে কয়েন ব্রাদার। কি ব্রাদার? আরে কয়েন ব্রাদার, তোর তো দেখার কথা, তুই তো বিদেশি, দিতে আস নাই। পরিচালকের নামও কয়েন, আর সিনটা বানাইছে কয়েন দিয়ে। কি এটা? আঙ্গুল। ও ফাকসাই। এই খেলায় জিতো আমি এটার থেকে আর এটা আঙ্গুল বাইর করে দেবো, ভিক্টোরি সাইড। ঠিক আছে? এন্ড ডিসিশন দাও, মাথা না শাপলা। কি ডিসিশন? মাল দিবি? এই কি তামসা শুরু হয়েছে এখন? তামসা লাগে? ডিসিশন দে, মাথা না শাপলা। দে মাথা। তাহলে সমীরের মাথা আর শফিকের ল্যাঞ্জা। এই খেলায় যে হারবে তার শ্বাস আমি রুদ্ধ করে দিব। পুরাই শ্বাসরুদ্ধকর অবস্থা, টান টান উত্তেজনা। ইস রে, বড় লোকের বাচ্চা রে, বড় লোকের বাচ্চা। ইস, পৃথিবীতে এই বড় লোকের বাচ্চাগুলো আর কিছু নিয়ে জন্মাইছে কি জন্মাইছে না জানি না, তবে লাখ নিয়ে জন্মাইছে। জিতে গেছস, এটা তোর লাকি কয়েন, সাথে দিলাম, রাখ, অন্য কয়েনের সাথে মিলাবি না, ঠিক আছে? আর বিশেষ পুরস্কার ল, পুরাই দে। ল। কইছো দাদা? হ্যাঁ
তুই প্রত্যেক দিন এক জায়গায় মাল দিতে আস আর প্রত্যেক দিন লেট করে আস, তোর লাগে ফার্স্ট ইয়ার সমীর মার 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 মার। আমরা একসাথে ভেজালে পড়ছি, ও তোমার ইচ্ছা করে বলির পাঠা বানাইতেছে। আরে কিসের বলির পাঠা, মনে রাখো এই গলির কুত্তার জন্য তুমি এই মাইন্ড কাটতে পাইবো। এই তো বুদ্ধিমানের কাজ কর। এবার তোর দুয়ার দেওয়া সামাল দেবো কে? গুলি করো, হ্যাঁ গুলি করো সমীর, গুলি করো সমীর। গুলি। ইনশাআল্লাহ খুব তিন পাত্রী খেলাইলি আম করে দিয়া সারা রাইত না। এইবার তো পাতার রস বাইর করার দায়িত্ব আমার। হ্যাঁ এই ভাই ব্রাদার, হ্যাঁ মস্করা করছি, মস্করা। কি আত্মা বাইরে গেছে? শফিক, হ্যাঁ শফিক 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 হ্যাঁ? শফিক শফিক, গুলি বেড়ে যাবে। ও মাগো, ও শফিক, লোহা দেখলেই কাই বাজায় না। আমার লগে লাখ তরিকা দুইটা দেওয়া কাম হইতো। এখন সব চুতুর বুতুর বন্ধ। জিনিস দে। কই জিনিস আগে, টাকা পরে। আরে কি ভাই, আগে পরে লাগাইছে না? আমি টাকা দিবেন, এটা ঘুরে লইতে হইব না? আমি রাস্তা মতো চলে যাই। রাত দিতে কইছে কে? সব 20 টাকার নোট, সব। হ্যাঁ, সব 20 টাকা। এই 20 টাকার নোট দিয়ে যদি 20 লাখ বানাইতে হয়, তাহলে তো বাংলাদেশ ব্যাংকের মতো বড় একটা ব্যাগ লাগবে রে। এনে বড় জোর 2 লাখ টাকা আছে। আমি বুঝি না, ওরা কি মালের ব্যবসা করে না কারণ বাজারের খয়রাতি? তবে এটা ব্যাগ ডালা খুলে তোলো, টাকার বস্তা গাড়ি তোলো। তোর খেলা শেষ, যা বেলা বিস্কুট খা, যা। আর কি হয়েছে? বুঝস নাই, তোর খেলা শেষ, যা বেলা বিস্কুট খা, যা। তোর চেহারা দেখা আমি বুঝতে পারতাছি তোর এক ফোঁটাও আইডিয়া নাই তুই কর বলারে মারছস। ওই যে পড়ে রয়েছে না, দেখছিস? সাইদ খান, অমিতাভ খানের বলা।
হে প্রথমে তোর পোলারে মারবো, তোর পোলা না থাকলে তোর বাপেরে মারবো, তারপরে তোর মায়েরে মারবো, তারপরে তোর বাপ মায়ের এই পোলারে মারবো। পাতায় যাবি না সোনামণির লাগে? আমেরিকান হেজিমনি আইসাও তোর সোনামণির কাছে নিয়ে যাইতে পারবো না। হয়তো এই দুনিয়ার সবচেয়ে বড় নাইলে সবচেয়ে বড় শেয়ানা। আমি শিওর তুই নিজেও জানোস না তুই কোনটা। নিঃশ্বাস নে, বুক ভৈরা নিঃশ্বাস নে। এতক্ষণে আকিব খানের কাছে খবর পৌঁছে গেছে। এরপর সোনামণি সারাক্ষণ নাচলেও তোর না। মাঝে মাঝে খেলার সময় ধারাভাষ্য বন্ধ করে দিতে হবে। সমীর চল নাম এটা লো। কবির কি করবো? একটা এটা জোর নাই, হ্যাঁ জোর নাই, জোর নাই। দেখ হ্যাঁ इधर आके ढुका उठा चल কয়টা বাজে? অনেক দেরি হয়ে গেছে রে। ঢুকা
সাবাস সাবাস। তুই এমন ভান করতেছ যে মনে হয় তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কোনো হালায় মরে নাই, নাকি বড় লোকের বাচ্চাগুলো লাশ দাফন হয় না। ঠিক আছে, আজকে হাতে কলমে লাশ হ্যান্ডেল করা শিখাই দেব। একটু মাল খেতে দে না, একটু মাল খেতে দিলে কামরা একটু শান্তি মতো করতে পারতাম। একটু মাল দে না। একদম ভেজা বেড়ানো। মজা রে, এরম রাত আইব না রে, এরম রাত আইব না। হাত লাগা। ধর ধর। ও মা গো মা, হাওয়ায় গেছি। ও ঢুকা 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 ঢুকা, তুই ঢুকা ঢুকা ধর ঢুকা ঢুকা, আমার জোর নাই, ঢুকা। পা ভিতরে মাথা বাইরে, এই তো সাবাস। ইট দিয়াস আমাদের বাড়িতে দিন না দেখা যায়, মাইতেছি। গিরে তোর এমন হয় নাই? হাত লাগা হাত লাগা। আইয়াছি। এসেছিলে পরশু, এসেছিলে সমীর সমীর সমীর, এত কইরা কইলাম কোথাও যাইস না, গেলি চইলা সমীর 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 সমীর। তোরা দুইটা খুব ভালো, তোরা দুইটা পলাশ। সমীর 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 সমীর। সমীর
সমীর বাবাজি, এই সমীর, সমীর, সমীর বাবা, এখানে তুমি শুয়ে আছো, শুয়ে শুয়ে কাঁদতেছো কেন? বাইরে আমি মাল খাই না, 3 দিন ধরে মাল পাই না, মালও খাই না, আমার একটু মাল দেন ভাই। এই মালের জন্য যদি এত কান্দে, এই বড় হইব কেমনে? তোর গাড়ি তোর আমার খালি একটু মাল দে, 100 টাকা মাল দে, একটু মাল খাই ভাই, আমার একটু মাল দে ভাই, আমার ভালো লাগতেছে না ভাই, একটু মাল দে। নিজের সবসময় নিজের কাছে রাখবি, আর গাড়িটা তো উছিলা মাত্র, মাল আচ্ছা সমীর, তুমি কি কাজী হায়াতের ইতিহাস ছবি দেখছো? ও কারে কি করি দেবে করতে, ওই সিনেমায় একটা গান আছে, জিন্দা লাশ। যেমন গান তেমন কাজী মারুফের একটি পুরা বোমা। তুমি ভাইব না যে তোমার জন্য আমার দরদ লায় পড়তেছে, এই জন্য তোমার ছেড়ে দিতেছি। তোমার মতো মালখোর হইল এক একটা জিন্দা লাশ। আমি এইসব জিন্দা লাশ রে টোপ পালাই, টোপ, যাতে আমার বর্ষিতে বড় বড় রাখো বোয়াল ধরা খায়। খা মাল খা। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের ধুলা উড়াইয়া নায়ক চলে যায়। এ কেমন আয়নাবাজি, হায় রে হায়। অমিতাভ রাজার সিনেমার পরেও তো কিছু সিন বাকি থেকে যায়। জানি না ছবি শেষ হলে ওই নায়কগুলো সব কই গিয়ে হান দেয়,
কিন্তু সারা রাত শেষে এইটুকু অন্তত বুঝে গেছি মাইন্ডকার চিপার থেকে কেমনে বাইরে হইতে হয়। দাঁড়ান, আপনাকে মেমোরি একটু রিফ্রেশ মেরে। তোরা দূরে কোন গাড়িতে উঠছে জানোস? দেউলিয়া ওজন বাড়িতে যাবি তখন তোর প্যান্ডাও খুলে দিয়ে যাওয়া লাগবে। কইছিলাম না আমাকে মতো মালখোরের একটাই মাত্র টেনশন, জীবন মরণের গোষ্ঠী গিলাই মাল খাইতে হবে। আর ওই রাত শেষে আমি একটা জিনিস খালি নিশ্চিত করছিলাম, আমি মাল খাইতে পারছিলাম কিনা। একদম ভেজাবে না। জিন্দা লাশ টোপ পালাই টোপ। শালা কাঠ বডি। Item song. কিন্তু সূর্য যেমনি পশ্চিমে উঠা পূর্বে ডুইবা যায়, মালখোর যেই মাইনকের চিপাই থাকে বাইরুক দিন শেষে ঠিকই মারা খায়। আকিব খান, খেলা তো সবে মাত্র শুরু, এখনো বহু দান বাকি আছে। টোপ মিশি না আমি কোনো কামিনার সাথে, চলি না মেয়েদের সাথে স্বামী যার থাকে, এখানে খালি সিঙ্গল আপিরা বসে, ফারা আনিকা নাকি জাফিরা সব একসাথে। আমার দেখলে মেরা কান্ত, ফোন দিলে আইয়া পরে প্রন্টো, এখন যে আমি অনেক শান্ত, আগে যে দুষ্ট ছিলাম না জানতো যদি। মিশি না আমি কোনো কুটনাদের সাথে, বাংলা পপের আমি খাতনা দেই ছাদে, রলি থাকে হাতে সাদা থাকে নাকে, দিছি চাইরা মাইরা যাবে ফাঁকে। আমারে দেখলে মেরা কান্দে, ফারুক ভাইটা খাইয়া রাখি বান্ধে, বেহালা বাজে ফালাই ফান্দে, চেহারা দেখা যাইবো জানদে নাকি। আস্তে 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 মিশি না আমি কোনো কামিনার সাথে, চলি না মেয়েদের লগে স্বামী যার থাকে, এখানে খালি সিঙ্গল আপিরা বসে, ফারা আনিকা নাকি সাফিরা সব একসাথে। আমার দেখলে মেরা কান্ত, ফোন দিলে আইয়া পরে প্রন্টো, এখন যে ভাই অনেক শান্ত, আগে যে দুষ্ট ছিলাম জানতো যদি। জানতো জানতো যদি, জানতো জানতো যদি, জানতো জানতো যদি, জানতো জানতো বাজে রিং রিং, সোনা দানা ভাইয়ের হাতে ব্লিং ব্লিং, বাকিরা দেখতে ফকির মিসকিন, ফ্রেন্ডের বারান্দা আমি ওয়েস্টিন, বাজে রিং রিং, সোনা দানা ভাইয়ের হাতে ব্লিং ব্লিং, বাকিরা দেখতে ফকির মিসকিন, ফ্রেন্ডের বারান্দা আমি ওয়েস্ট।